আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো দর্শক, এখন আমি যে ভিডিওটা আপনারা দেখছেন, অনেকে ক্যাপশনটা পড়েছেন, অনেকে আমাকে গালাগালি করতে চাইবেন, তবে আমার আজকের ভিডিওর যে বক্তব্যটা সেটা একজন নিরপেক্ষ বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে বা একজন সচেতন মানুষ হিসাবে আমি আমার যুক্তিতর্কগুলো আপনাদের সামনে আনবো। তো আপনার যদি আমার যুক্তির সাথে দ্বিমত থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। বরগুনা যে আলোচিত হত্যাকাণ্ড, রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান আসামি নয়নবন্ড সে ক্রসফায়ারে মারা গেছে। দ্বিতীয় যে সেকেন্ড ইন কমান্ড আসামি ছিল রিফাত ফরাজি, সে আপাতত আপনার বিচারাধীন প্রক্রিয়ায় আছে। তো এইখানে 14 জনকে টোটাল মেইন আসামি করা হয়। তো আপনারা অনেকেই জানেন যে এখানে একজন আসামি যিনি বরগুনার খুব প্রভাবশালী একজন নেতার আত্মীয়, মেবি রিফাত ফরাজি সহ আরেকজন আছেন টিকটক হৃদয় নাকি যেন ছেলেটার নাম। তো তাদেরকে অ্যারেস্ট করার পরে মিন্নির বিরুদ্ধে তো আমরা সবাই আছি, আমার চোখেও মিন্নি অপরাধী। তবে সরাসরি যে সে মার্ডার করছে হাতে দাঁড়িয়ে তা না। মিন্নি অপরাধী হচ্ছে যে আপনার সে নয়নবনকে ছেড়ে তার কাছের বন্ধু রিফাতের সাথে রিলেশন করছে, আবার নয়নবন থেকে ছাইড়া এসে রিফাতকে বিয়ে করছে, তারপর রিফাতের সাথে বিয়ের পরেও সে নয়নবনের সাথে কমিউনিকেশন রাখছে, এই কারণে মিন্নি অপরাধী। এটা 100% কোথাও দোষ নেই। আর এই হত্যাকাণ্ডটার পিছনে সরাসরি না পরোক্ষভাবে মিন্নির হাত ছিল। কিন্তু যখন মিন্নিকে আপনার এখানে সরাসরি প্রত্যক্ষ আসামির কাঠগড়ায় যখন আনা হলো, বিভিন্ন আসামিদের সাথে তার বিভিন্ন কথোপকথন বা সোশ্যাল মিডিয়ার প্রযুক্তির মাধ্যমে আমাদের পুলিশ বিভাগ যখন তাকে প্রমাণ করতে সক্ষম হলো, বা বাকি যে 10 জন আসামি ছিল তাদের বক্তব্যের জের ধরে মিন্নিকে যখন গত পরশুদিন অ্যারেস্ট করা হয়, তারপর রিমান্ডে নেওয়ার পরে মিন্নি স্বীকারোক্তি দিয়েছে। এটা আমাদের পুলিশ প্রশাসনের বক্তব্য যে সে স্বীকার করেছে সে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। তো পরিকল্পনাকারী হিসেবে অবশ্যই তার শাস্তি হবে, সেটা আমিও চাই। তবে এখানে একটা বিষয় আজকে একটু অড লাগলো, যে আমি একটু আগে 71 টেলিভিশনের একটা টক শো দেখছিলাম, যেখানে খুবই সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে বরগুনা প্রেস বার বা প্রেস যেই বারের যে সমিতি আছে বা কমিটি আছে, সেইখান থেকে একজন উকিলও গতকালকে যখন মিন্নিকে আপনার বরগুনা আদালতে উপস্থিত করা হয়, তার পক্ষে কোনো উকিল পাওয়া যায়নি। তো মিন্নির বাবা অনেক উকিলের কাছে গিয়েছেন, কিন্তু বরগুনার কোনো উকিল তার পক্ষে মিন্নির পক্ষ নিয়ে মামলাটা লড়তে চাচ্ছে না। যদিও বরগুনা বারের যিনি সাধারণ সম্পাদক আছেন, তার বক্তব্যটা 71 টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে না, আমাদের কাছে তো আসেনি। তো 71 টেলিভিশনে মিন্নির বাবাও সরাসরি সংযুক্ত ছিলেন, তিনি বলেছেন না, আমি গিয়েছি। তো একজন উকিল আমাকে জানিয়েছে যে না, মিন্নির জন্য এইখান থেকে বরগুনা থেকে কোনো উকিলই দাঁড়াবে না। এই জায়গাটাতে আমার প্রশ্ন, মিন্নির সাথে আমার শত্রুতা নাই, দুশ্মনী নাই, কিন্তু যেটা হক কথা, যেটা ন্যায্য কথা, যারা আমার ভিউয়ার্স আছেন আশা করি সবাই ভদ্র মানুষ, ন্যায্য জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যে আমার এখানে একটু অনেকে ভাববেন যে আমি এবার এটা কোন ভিডিও আপলোড করছি। আমার কথা হচ্ছে মিন্নি অপরাধী যেই জায়গা থেকে, সেটা হচ্ছে আলাদা একটা জায়গা। সরাসরি যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যারা ওইখানে সাপোর্ট করছে, যারা প্ল্যান করছে, এটা প্ল্যানার হচ্ছে একটা কি বলে একটা অংশ, আর যারা কাজ সংগঠিত করছে তারা হচ্ছে দ্বিতীয় অংশ। তো যারা সংগঠিত করছে তাদের অনেকেই এখন কিন্তু আপনার অ্যারেস্ট হয়ে গেছে, 10 জনের উপরে, 4 জন এখনও ফেরারি আছেন। তো এই এই যারা আছেন আপনার এই 10 জনকে এখন সেভিংসের জন্য আসলে কি কোনো ধরনের রাজনৈতিকরণ হচ্ছে কিনা, কারণ বাংলাদেশের আইনি বা রাষ্ট্রীয় নাগরিক অধিকার হিসাবে একজন উকিল আপনার পাওয়া উচিত। এখন অনেকে হয়তো বলবেন যে না, মিন্নের পক্ষে কোনো উকিল দাঁড়ানো উচিত না। হ্যাঁ, আমি সেটা মানতাম যদি আমি দেখতাম বাংলাদেশে যে আলোচিত হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ হয়েছে, সেগুলোতে আসলে কোনো ধরনের আপনার কোনো যে আইনি সহযোগিতার কোনো সিস্টেম নাই, যদি এটা হইতো। আপনি দেখেন যে আলোচিত নুসরাত হত্যাকাণ্ড, যেখানে নুসরাতের হাতের রাইটিং আছে বা তার সরাসরি ভিডিও ডকুমেন্ট আছে যাদের বিরুদ্ধে, তাদের জন্য সেই পুলিশ অফিসার থেকে শুরু করে যারা আছে প্রধান প্রধান অপরাধী, তাদের জন্য কিন্তু এই দেশে উকিলের অভাব হয় নাই। ঠিক আছে, নুসরাতকে হত্যাকাণ্ডের, তনু হত্যাকাণ্ডেও আসলে উকিলের অভাব হয় নাই। যে নানান ধরনের বড় বড় যে হত্যাকাণ্ডগুলো, সেইখানে আসলে আলোচিত হত্যাকাণ্ড, ধর্ষণের কাণ্ড, সেগুলোতে যদি উকিল যাইতে পারে, তাহলে মিন্নির কেন উকিল পাবে না? আমি মিন্নির দালালিও করছি না, মিন্নির সাথে আমার শত্রুতা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে মিন্নি অপরাধী, তার শাস্তি সে পাবে, তার শাস্তি হোক। বাট সে তার যে নাগরিক অধিকার, একজন মানুষ হিসাবে একজন আইনি সহযোগিতা পাওয়াটা কিন্তু তার অধিকারের মধ্যে পড়ে। তার সাথে আমি হয়তো তার কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সে পরোক্ষ একটা ভালোবাসাগত এখানে বিষয় ছিল, পরকীয়গত বিষয় ছিল, সেটা হচ্ছে আলাদা ইফেক্ট। কিন্তু যারা সরাসরি প্রত্যক্ষ মার্ডার কেসের আসামি, তাদের জন্য
উকিল আছে, কিন্তু মিন্নির জন্য কেন উকিল নেই? আমি জানি না যে আমার এই বক্তব্যটা আসলে আপনারা কীভাবে নিচ্ছেন, কিন্তু আমারও একটা বিবেক আছে। আমি মিন্নির সাথে আমার কোনো পার্সোনালি শত্রুতা নেই, তো তারপরেও আমার বিবেক আমাকে যেটা বলে যে এই কথাটা আমার বলা উচিত, যে মিন্নির জন্য আসলে বরগুনার থেকে যদিও আশ্বস্ত করেছেন বরগুনা প্রেস বারের যিনি সাধারণ সম্পাদক আছেন, তিনি আশ্বস্ত করেছেন যে মিন্নির বাবা তাদের কাছে আসলে যায় নাই, বলে নাই, তাদের কমিটিতে তিনি কোনো অ্যাপ্লিকেশন করে নাই। তো 71 টেলিভিশনকে তিনি বলেছেন যে হ্যাঁ, মিন্নির বাবা যদি সেকেন্ড টাইম যায় আবার তিনি সহ বা বরগুনা বারের যারা আছেন তারা সহযোগিতা করবেন। তা আমিও আশা রাখি মিন্নি আইনি সহযোগিতাটা যেটা আছে আপনার উকিলগত সহযোগিতা সেটা অবশ্যই পাবে, সেটা তার পাওয়া উচিত, সেটা তার অধিকার। তারপরে ফায়সালা, ন্যায় বিচার বাংলাদেশে আসলে মাঝে মাঝে হয় কি, যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমাদের সবারই আইডিয়া আছে, তারপরেও আদালতের উপর আমার ভরসা আছে যে যেহেতু এটা আলোচিত হত্যাকাণ্ড, এখানে যারা আপনার সরাসরি ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব কিছু সামনে চলে আসছে, তারা যদি আইনি অধিকার বলে বা রাষ্ট্রীয় নাগরিক অধিকার বলে পুলিশি সহযোগিতা বা আপনার কি বলে উকিল সহযোগিতা পেতে পারে, উকিল পেতে পারে, কিন্তু মিন্নি আসলে কেন পাবে না? মিন্নির শাস্তি হোক, বাট আমি চাই না যে তাকে কোনো রাজনীতিকরণের, এই মামলাটা কোনো ধরনের রাজনীতিকরণ, কোনো প্রভাবশালী নেতাদের চাপে মিন্নির বাবা আসলে কোনো উকিল পাবেন না, আমি সেটা সাপোর্ট করি না। তো আমার মনে হয় যে আপনারা যদি আমার সাথে দ্বিমত করেন কমেন্টে লিখতে পারেন যে কেন আসলে মিন্নির আইনি সহযোগিতা পাওয়া উচিত না। যারা সরাসরি হাতে দা নিয়ে ছেলেটাকে হত্যা করছে বা যারা এখানে দাঁড়িয়েছিল, মেইন যে ছেলেগুলো ধরে নিয়ে গেছে, সবাই তো একটা ইনক্লুডেড, যদিও হত্যার প্ল্যানিং ছিল না, যতটুকু আমরা এই পর্যন্ত বুঝেছি। প্ল্যানিংটা ছিল যে রিফাতকে ভয় দেখানো, কিন্তু যেহেতু হত্যাকাণ্ড হয়ে গেছে এখন সবাই মার্ডার কেসের আসামি। যেহেতু আসামি যারা আছে তারা যদি, যারা সরাসরি ঘটনা ঘটালো তারা যদি পায়, তাহলে মিন্নি কেন আসলে আইনগত উকিলগত যে সহযোগিতাটা সেটা কেন পাবে না? সেটাকে আসলে এটার পিছনে কারণটা কি, যে ওই বরগুনা এলাকার উকিলরা সবাই হঠাৎ করে ভালো হয়ে গেছে যে না, মিন্নির পক্ষে কোনো উকিল দাঁড়াবো না? তাহলে তো যারা আপনার এখানে মার্ডার কেসের সাথে জড়িত যে বাকি আসামিরা আছে তাদের পক্ষ থেকে দাঁড়ানোর কথা না। তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটার পিছনে আসলে রাজনীতিকরণ শুরু হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন। তবে আমি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি যে না, এটা রাজনীতিকরণের বাইরে মিন্নিকে আইনি সহযোগিতা দেওয়া উচিত। এরপরে যেটা ফায়সালা হবে তার শাস্তি নরমালি হওয়া উচিত, মিন্নির শাস্তি হওয়া উচিত, তবে সে যাতে তার উকিলগত সহযোগিতাটা পায় সেটা হওয়া উচিত। বরগুনার যারা আছেন উকিল টুকিল, আমি জানি না যে আপনারা আসলে কোন ধরনের মানুষ, বা একজন উকিল তো বলেছে, মিন্নির বাবা 71 টেলিভিশনকে সরাসরি সাক্ষাৎকারে বলেছেন, একজন উকিল বলেছেন যে বরগুনার সকল উকিলকে বাধ্যবাধকতা করা হয়েছে কেউ যাতে মিন্নির মামলাটা না লড়ে। এখন কারা এই বাধ্যবাধকতা আসলে করেছে সেটাই প্রশ্নের বিষয়। সো দ্যাট মিনস পলিটিক্স। যে 10 জন এই মুহূর্তে অ্যারেস্টেড আছে, হয়তো তাদের ফ্যামিলির কেউ না কেউ, আমরা যতটুকু জানি এখানে 2-1 জনের আত্মীয় স্বজন জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন, এক্স এমপি ছিলেন। তো তারা কি আসলে কোথাও না কোথাও মামলাটাকে প্রভাবিত করতে চাচ্ছে কিনা, যে যা যাক মিন্নির উপর দিয়ে আসলে যাক? না, মিন্নির শাস্তি হওয়া উচিত, বা সাথে সাথে ওই 10 জনেরও ফাঁসি হওয়া উচিত। এখানে যাতে শুধু মিন্নির উপরে ধরেন মানে বিষয়টাকে আলোকিত করে বাকিদের নামগন্ধ যাতে না থাকে, এরকমটা যাতে না হয়। আমরা যারা মিন্নির ব্যাপারটা নিয়ে কথা বলি, এই নয়নের হত্যাকাণ্ড, রিফাত হত্যাকাণ্ড নিয়ে কথা বলি, তাদেরও উচিত যে এই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদ করা। মিন্নিকে উকিলগত সহযোগিতা দেন, দিয়ে তার উপর তার বিচার করেন, তার শাস্তি হোক, বাট তাকে তার উকিলগত অধিকার যেটা সেটা আসলে সে প্রাপ্য। তো আমার বক্তব্যের সাথে যদি আপনার দ্বিমত থাকে আপনি ইচ্ছে করলে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই একজন মানুষ হিসাবে মাঝে মাঝে বিবেক দিয়ে চিন্তা করতে হয়, আবেগ দিয়ে চিন্তা করতে হয়। আমি মিন্নির বিপক্ষে তার ঘটনাটার জন্য, সে যে পরকীয়া করছে সেটার জন্য, তার কারণে 2টা জীবন ছড়ে গেছে সেটার জন্য। কিন্তু রাষ্ট্রীয় নাগরিক অধিকারী হিসেবে যখন তার উপরে আবার একজন তারে যখন পলিটিক্যালি আবার ধরেন কোনো মার পেছে ফালানো হয়, সেটার আমি সাপোর্টার না। সে অপরাধী, সেটা আইনের চোখে প্রমাণিত হোক, যতটুকু আছে ডকুমেন্ট, পুলিশের বক্তব্য সব কিছু ঠিক আছে, তারপরেও সে উকিলগত সহযোগিতা পাক। এটা আমরা দেখতে চাই যে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তাকে একদম 100% অপরাধী করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তার শাস্তি অবশ্যই দরকার, সেটা আমরা যাতে চাই যে উকিলগত সহযোগিতার মধ্যে ফায়সালার মাধ্যমে হোক। তার কোনো ধরনের উকিলের সহযোগিতা দেওয়া হলো না, তো পরে হয়তো অনেকে আছেন বা মিন্নির ফ্যামিলির কাছেও বিষয়টা নেগেটিভ যাবে 100%, তাদের যেহেতু একমাত্র কন্যা। তো আমি জানি না যে আমার এই বক্তব্যটা তো অনেকের হয়তো নেগেটিভ পজিটিভ ফিল হইতে পারে, অনেকে ভাবতে পারেন যে আমি আসলে কোন গ্রুপে নিয়ে কথা বলতেছি। তারপরেও আমি একজন মানুষ হিসেবে, একজন কি বলে যে একজন আমি একজন মানুষ, আমার আবেগ আছে, বিবেক আছে। তো আমি আমার বিবেকের কথাগুলো বললাম, বাকিটা সিদ্ধান্ত আপনাদের, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।